আমি এখানে ফোরামের উপর একটি প্রজেক্ট তৈরি করেছি। প্রথমে জেনে নেওয়া যাক ফোরামটা কি। ইন্টারনেটে ফোরাম হচ্ছে একটি অনলাইন আলোচনা সাইট। ফোরামের উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন মানুষদের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন তথ্য আদান প্রদান করা। অর্থাৎ আমি এখানে একটা ফর্ম তৈরি করেছি, দেখতে পাচ্ছি এখানে টপিক, ডিটেল, নেম, ইমেল, প্রফেশন, 5টা ফিল্ড রয়েছে। বিভিন্ন টপিকের উপরে এখানে আলোচনা করা যাবে। এখানে সেই টপিকটা লিখে দিতে হবে। হতে পারে সেটা কম্পিউটার, বিজনেস, টেলিকমিউনিকেশন বা যে কোনো সাইট হতে পারে। সেই সাইটে আলোচনা করা যাবে এবং টপিকের সামনে সেই সাইটটার নাম লিখে দিতে হবে, যে সাইটে আমি আলোচনা করতে চাই। এবং ডিটেইলের এই বক্সে সেই সম্বন্ধে বিস্তারিত লিখতে হবে। অথবা এমনও হতে পারে আমি একটা প্রশ্ন করলাম, এই পেজে যারা প্রবেশ করে তাদের মধ্যে থেকে যদি এর উত্তরটা জানা থাকে সে আমাকে উত্তরটা দিয়ে দিল। এভাবে অন্য অন্য ইউজারের সঙ্গে আমরা আলোচনার ভিত্তিতে বিভিন্ন সমাধান এখানে করতে পারি। এখানে এই প্রজেক্টটি তৈরি করার জন্য আমি 6টা ফাইল ব্যবহার করেছি। ক্রিয়েট টপিক, এখানে দেখতে পাচ্ছি টপিক তৈরি করতে হবে এবং যখন সাবমিট বাটনে ক্লিক করব তখন অ্যাড টপিক নামে যে ফাইলটি রয়েছে এই ফাইলটি কাজ শুরু করবে এবং যদি টপিকটা ডাটাবেজের টেবিলে সঠিকভাবে ইনপুট হয়ে থাকে তাহলে এখানে একটা মেসেজ দিবে। অর্থাৎ এখানেই এই পিএসপি কোডগুলো দেওয়া হয়েছে ডাটা ইনসার্ট করার জন্য। তারপরে ভিউ টপিক, এখানে গিয়ে যে টপিক এর উপরে আলোচনা করা হচ্ছে এবং যে যে কমেন্টস করবে সে কমেন্টসগুলো সহ এখানে দেখাবে। এবং এখান থেকে আবার যে প্রশ্নটা এখানে করা হয়েছিল বা যে আলোচনা করা হচ্ছে তারই উপরে এখানে উত্তরটা দিয়ে দেওয়া যাবে বা সেই জাতীয় আরও লেখা যাবে। এটা লিখবে আরেকজন, যে আমি যে সম্বন্ধে আলোচনা করছি সে সম্বন্ধে যদি সে ইন্টারেস্ট হয় সে এখানে সেটা নিয়ে আলোচনা করবে। এবং এখানে যখন সাবমিট বাটনে ক্লিক করা হবে তখন মেইন ফোরাম .php নামে যে ফাইলটি এটা ওপেন হবে। এখানে মূল পেজে চলে আসবে টপিকগুলো কি কি বিষয়ের উপরে আলোচনা করা হচ্ছে এবং যে বিষয়ের উপরে আমি ক্লিক করব সেই বিষয়ের তথ্যগুলো আমাকে দেখাবে। এবং অ্যাড অ্যান্সার, এই ফাইলটি মূলত টপিকের উপরে যদি কেউ কোনো অ্যান্সার দেয় সেটা এখানে এই ফাইলের মাধ্যমে মূলত ডাটাবেজের টেবিলে ইনপুট হবে। দেখতে পাচ্ছি এর মাধ্যমে ইনপুট করা হয়েছে। এবং এখানে আরেকটা ফাইল নিয়েছি কানেক্ট ডাটাবেস, এর মাধ্যমে ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হয়েছি, ডাটাবেজের সঙ্গে কানেক্ট হয়েছি। কারণ কয়েকটা ফাইলেই যখন আমি কাজ করব তখন ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হতে হবে এবং ডাটাবেজের সঙ্গে কানেক্ট হতে হবে। বারবার এটাকে না লিখে আমি কানেক্ট ডাটাবেস নামে একটা ফাইল তৈরি করেছি এবং সেখানে ডাটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট হওয়ার কোড লিখেছি এবং ডাটাবেজের সঙ্গে কানেক্ট হওয়ার কোড লিখেছি। পরে শুধুমাত্র এখানে আমি ইনক্লুড করে দিয়েছি, ইনক্লুড করে ওই ফাইলটাকে এখানে আমি কল করেছি। তাহলে আমার এই প্রজেক্টের প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট টপিক নামে যে ফাইলটি রয়েছে সেটা ওপেন হয়েছে। প্রথমে এটা ওপেন হবে, এখানে টপিকটা লিখতে হবে। আমি লিখে দেই কম্পিউটার, আমি কম্পিউটার সম্বন্ধে আলোচনা করতে চাই। এখানে লিখে দেই হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ পিএসপি। আমার নামটা এখানে লিখে দেই, ইমেলটা লিখি, প্রফেশন, আমি এগুলো পূরণ করলাম। আমার এখানে টপিকটা হচ্ছে কম্পিউটার। আমি কম্পিউটারের উপরে বিভিন্ন ইউজারের সঙ্গে আলোচনা করতে চাই যারা এই সাইটটাকে পরিদর্শন করে। সাবমিট বাটনটিতে ক্লিক করি, এটা ডাটাবেজের টেবিলে ইনসার্ট হয়েছে যার জন্য আমাকে মেসেজ দিয়েছে সাকসেসফুল। এবং এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি ভিউ ইয়োর টপিক। আমি যে টপিকটা লিখলাম যদি এটা দেখতে চাই তাহলে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করি,
তাহলে মেইন আন্ডারস্কোর ফর্ম ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি এখানে ওপেন হয়েছে। দেখতে পাচ্ছি আমি কম্পিউটার নামে একটা টপিক লিখেছি, সেটা এখানে আসছে। ভিউজ কেউ এ পর্যন্ত ভিউ করেনি, যেহেতু আমি এই মাত্র এটা তৈরি করলাম। রিপ্লাইস কেউ রিপ্লাই করেনি, এবং কখন তৈরি করেছি ডেট এবং টাইম সহ এখানে দেখাচ্ছে। যদি আমি আবার নতুন টপিক তৈরি করতে চাই তাহলে ক্রিয়েট নিউ টপিক এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে, এবং যদি আমি এই টপিকটির ভিতরে প্রবেশ করতে চাই তখন এর উপর ক্লিক করতে হবে। এখানে সাধারণত ক্লিক করবে অন্য ইউজাররা যারা এই টপিকের উপরে কোনো লেখা লিখতে চায়। তো এখানে কম্পিউটার এর উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে সাবজেক্ট আসছে, আমার লেখাটা আসছে অর্থাৎ প্রশ্নটা, কে লিখছে সেটা আসছে, ইমেইল আসছে, এবং কখন লেখা হয়েছে সেটা আসছে। এখন যখন অন্য কেউ এর অ্যান্সার করতে চায় বা এই সম্বন্ধে কোনো কিছু লিখতে চায় তখন সে এখানে লিখে দেবে। আমি লিখে দেই বাবু। বাবু নামে একজন ইউজার, সে এর উত্তর দিতে যাচ্ছে। বাবু 456@yahoo.com, প্রফেশন জব, এবং এখানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। PHP use to create dynamic web page। এটা লেখার পরে সাবমিট বাটনটিতে ক্লিক করি, তাহলে অ্যাড অ্যান্সার এই ফাইলটি ওপেন হবে, এবং এই লেখাটা ডাটাবেজের আরেকটি টেবিলে চলে গিয়েছে। আমি দুইটা টেবিল তৈরি করেছি, ডাটাবেজে কোর্সের নামে একটি এবং অ্যান্সার নামে একটি। এটাকে আমি অ্যান্সার টেবিলে পাঠিয়ে দিলাম। এবার যদি এই লেখাটাকে দেখতে চাই, অর্থাৎ আমি যখন এটাকে ফোরামে কম্পিউটার নামে একটা টপিক দিয়ে সেখানে লিখেছিলাম, আমি এটাকে দেখব। ভিউ ইওর অ্যান্সার এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এখানে আমি যে টপিকটা লিখেছিলাম সেই টপিকটার উপরে বিভিন্ন তথ্য রয়েছে, এবং এটা হচ্ছে প্রথম যে অ্যান্সার দিয়েছে তার তথ্যগুলো আসছে, দেখতে পাচ্ছি সেই অ্যান্সারের তথ্য। আবার যদি অন্য একজন কেউ আবার কোনো অ্যান্সার দিতে চায় বা এর উপরে কোনো কমেন্টস করতে চায় তাহলে সে আবার এখানে তার তথ্যগুলো লিখে দেবে। আমি এখানে আরেকটা নাম লিখি, আরিফ 123 yahoo.com স্টুডেন্ট, ইট ইজ রাইট। এটা লিখে আবার সাবমিট বাটনটিতে ক্লিক করি, ভিউ এর অ্যান্সার এখানে যাই। এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয়টা প্রথম চলে গেছে, এটা ডেট অনুযায়ী শর্ট করে, সর্বশেষে যে লেখাটা আসবে সেটা প্রথম দিকে যাবে। দেখতে পাচ্ছি পরে যেটা দিয়েছি সেটা প্রথম দিকে আসছে, এবং প্রথম যেটা দিয়েছিলাম সেটা এখানে আসছে। এভাবে একের পর এক আসতে থাকবে, নিচের দিকে যেতে থাকবে। এভাবে ফোরামের মাধ্যমে কোন একটা টপিকের উপরে একের অধিক ইউজারের সঙ্গে আলাপ আলোচনা করা যায়। আমি তার উপরে এই প্রজেক্টটি তৈরি করেছি। এর পরবর্তী ভিডিও থেকে আমি ফাইলগুলো নিয়ে আলোচনা করব।